ফাতেমাকে নিয়ে একেবারে বের হয়ে যাও। ফাতেমা তো রেডিই আছে, তোমার যা কিছু আছে সব নিয়ে একেবারে বের হয়ে যাও। ভিউয়ার্স, শেষ পর্যন্ত ফাতেমারই জয় হয়েছে। ফাতেমা মূলত গ্রামে এসেছিল শহরে তার স্বামীকে গ্রামে নেওয়ার জন্য। ফাতেমার স্বামী আসাদ সে সরাসরি ফাতেমাকে বলেছিল যে ফাতেমাকে তার আর পছন্দ হয় না। সে মূলত শহরে একজন সুন্দরী স্মার্ট মেয়ের প্রেমে পড়েছে, আর তাকেই সে কিছুদিন বাদে বিয়ে করবে, ফাতেমাকে ডিভোর্স দিয়ে। তো ফাতেমা শেষ পর্যন্ত মনস্থির করেছে তার বান্ধবীর মাধ্যমে যে ফাতেমা এই শহরে আসবে, এবং এই শহরে সে সেই বাড়িতে বলতে সিনিয়রদের বাড়িতে থেকে সকলের মন জয় করে এবং তার স্বামীর মন জয় করে শেষ পর্যন্ত সে সুন্দরী সিনথিয়ার কাছ থেকে তাকে দাঁড় করিয়ে নিবে। তো যেই কথা সেই কাজ, ফাতেমা শেষ পর্যন্ত তার স্বামীকে নিজের করে গ্রামে নিয়ে এসেছে। কিন্তু এর মধ্যে অনেক খড়কুটো পোড়াতে হয়েছে ফাতেমা। তার স্বামীকে তাকে অনেক অন্যায় অত্যাচার করেছে এবং তাকে মারধর করে মিথ্যাচারের দায়ে ফাঁসিয়ে এ বাড়ি থেকে বের করতে চেয়েছে, শুধুমাত্র সে সিনথিয়াকে বিয়ে করবে বলে। তো আসাদের চরিত্র এবং আসাদের আচরণ অনেক কিছু প্রকাশ পেয়েছে, যা মূলত তাদেরকে সন্দেহ করতে বাধ্য করেছে। তাই সিনথিয়ার মামা সিনথিয়াকে বলেছিল আসাদের গ্রামের বাড়িতে গিয়ে তার নামে খোঁজখবর নেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত দেখে যে আসাদ বিবাহিত, তার একজন মেয়ে সন্তান ছিল। আর সিনথিয়াদের বাড়িতে যে কাজের মেয়েটি রয়েছে সেই হচ্ছে আসাদের স্ত্রী। তো সিনথিয়া যখন তার অতীতের কথা জেনেছে, আর তখনই তাকে পুলিশে দেওয়ার কথা বলেছে। তো শেষ পর্যন্ত ফাতেমা তার স্বামীকে রক্ষা করে তাদের বাড়ি থেকে এই ঢাকা শহর থেকে ছেড়ে করে গ্রামে এসেছে, এবং শেষ পর্যন্ত আসাদ এই গ্রামের মানুষেরই সেবা যত্ন করবে। তো ভিউয়ার্স, খুবই ইন্টারেস্টিং ছিল সর্ব নাটকের প্রত্যেকটি এপিসোডই। আপনারা কে কে রয়েছেন সর্ব নাটকের প্রথম নম্বর এপিসোড থেকে শুরু করে তৃতীয়টি এপিসোডটি দেখেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনারা কে কি করেছেন শর্ট নাটকের 4 নম্বর এপিসোডটি, অতএব সিজন 2 দেখতে চান সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি অনেক বেশি করে কমেন্ট করেন এবং যদি বেশি বেশি করে রেসপন্স প্রদান করেন, তাহলে আপনারা এরপরে নাটক পরবর্তী সিজন অর্থাৎ 4 নম্বর এপিসোডটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।